ছোট্ট বন্ধুরা, আজকে আমরা একসাথে প্র্যাকটিস করব স্বরবর্ণের একেবারে প্রথম বর্ণটি, সেটা হচ্ছে স্বরেয়। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে স্বরেয় লেখা শুরু করেছি। তো তোমাদের জন্য আমি আরও কয়েকবার দেখাবো। দেখো, আমি একটা স্বরেয় লিখেছি। তো প্রথমে পেন্সিল দিয়ে অবশ্যই প্র্যাকটিস করবে। এভাবে শূন্যের মতো একটু ঘুরিয়ে নিয়ে উপরের দিকে উঠবে, কিন্তু এটা উপরের লাইনের সাথে লাগবে না, এটা কিন্তু খেয়াল রাখবে। এরপর এখান থেকে নিয়ে নিচে, এরপর আবার উপরে, এরপর আমরা মাত্রা দিয়ে দেব। আর অবশ্যই প্রথমে বাংলা খাতায় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লেখা প্র্যাকটিস করবে শুরুর দিকে। যখন তুমি একেবারে এক্সপার্ট হয়ে যাবে তখন তুমি চাইলে সাদা খাতায় প্র্যাকটিস করতে পারো। একই নিয়মে আমি আবার লিখছি, দেখতে পাচ্ছ। যে 3 লিখতে পারো সে খুব সহজে স্বরেয় এবং স্বরেয়া লিখতে পারবে। আবার দেখো, এখান থেকে একটু টেনে নিয়ে একটু গোল করে 3-এর মতো করে দিলাম, কিন্তু উপরের মাত্রার সাথে লাগবে না। এরপর সাইড থেকে নিয়ে আবার উপর দাগ টেনে দিলাম, এরপর মাত্রা দিয়ে দিলাম। খুব সহজ, তাই না? আচ্ছা, আবার দেখো শুরু করছি। একটু টেনে নিয়ে 3-এর মতো করে দিলাম, উপরে একটু খালি থাকবে, ফাঁকা থাকবে, আবার টেনে উপরের দিকে দিলাম। এবার এটাকে যদি আমরা এর সাথে এভাবে একটা আকার দিয়ে দিই, তাহলে এটা হয়ে যায় স্বরে আ। আবার দেখো, টেনে 3-এর মতো করে দিলাম, এরপর সাইড থেকে টেনে উপরে তুলে দিলাম, মাত্রা দিলাম, এরপর আকার দিলাম, তাহলে আমাদের হয়ে গেল স্বরে আ। আবার দেখো কি লিখছি, উপর থেকে টেনে ঘুরিয়ে দিলাম, এবার পাশে নিলাম, উপরে তুলে দিলাম, পরে মাত্রা দিলাম, স্বরে অ। এবার দিচ্ছি স্বরে আ। তোমরা অবশ্যই প্রথমে একটি বর্ণ প্র্যাকটিস করবে, তারপর দ্বিতীয়টি শুরু করবে। একসাথে একের বেশি বর্ণ প্র্যাকটিস করবে না। তো সবাই বাসায় বেশি বেশি লিখবে। অনেক শুভকামনা থাকলো।